খারাপ করলে যে কোনো দলকে নিয়ে সমালোচনা হয় এবং সেই খারাপ সময়টা যত দ্রুত কাটিয়ে ওঠা যায় সেটাই প্রত্যাশা থাকে প্রতিটি দলের। বাংলাদেশে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে প্রবেশ করতে যাচ্ছে এবং কি গত ম্যাচ যেটাতে বাংলাদেশ একেবারে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে, সেই ম্যাচ দিয়ে বলা চলে যে পঞ্চপাণ্ডব যুগের অবসান হয়েছে। পঞ্চপাণ্ডবরা যেভাবে ক্রিকেটটা খেলেছেন, আত্মবিশ্বাস জন্মেছে, ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা আসলে একটা ম্যাচ নিয়ে আশা করতে পারেন তাদের ওই খেলাটা দেখে। ওই জায়গা থেকে যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ওই সময়টা থেকে এখন নতুন একটা প্রজন্মে প্রবেশ করছে। শ্রীলঙ্কা একই রকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছে। সানাত জয়সূরিয়া, যিনি কিনা শ্রীলঙ্কা দলের হেড কোচ, তিনি এই ট্রানজিশন পিরিয়ডে দলের ভারটা নিয়েছেন এবং কি তার যে ক্রিকেট ক্যারিয়ার এবং কি তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি পথ বাততে দিলেন যে বাংলাদেশ কিভাবে এই ট্রানজিশন পিরিয়ডটাকে ভালোভাবে ওভারকাম করতে পারে। একটা সময় প্রতিটা দলকেই ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। যত দ্রুত এই সময়টা কাটানো যায় ততই ভালো। শ্রীলঙ্কাও এমন একটা সময় পার করেছে, এর চেয়ে খারাপও হয়েছে। এই সময় বেশি প্রয়োজন ক্রিকেটারদের সমর্থন দেয়া, তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর বিশ্বাস রাখতে হবে ক্রিকেটারদের ওপর। বারবার পরিবর্তন না করে একটা দল তৈরি করতে হবে। আমার মনে হয় এই কাজগুলো করা জরুরি। টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা অনেক বড়, তাদেরকেই আসলে মূল কাজটা করতে হবে পেছন থেকে। তাদেরকে কিভাবে আসলে আত্মবিশ্বাসটা বাড়ানো যায় কিংবা সাহসটা দেওয়া যায়। তবে ক্রিকেটারদেরও নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, যেভাবে ক্রিকেট তারা খেলেছে শেষ ম্যাচটাতে, সেটা আসলে কোনোভাবেই আন্তর্জাতিক লেভেলে এসে মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশ শেষ ওয়ানডেটা যেভাবে হেরেছে তার চেয়ে খারাপভাবে শ্রীলঙ্কাও হেরেছে, তবে আমরা তা ওভারকাম করতে পেরেছি। অনেক প্রতিভাবান ক্রিকেটার বের হয়ে এসেছে। ক্রিকেটারদেরও শক্ত মানসিকতা রাখতে হবে। খারাপ সময়ে অনেক ধরনের কথা আসবে, তবে তাদের কাজটা করে যেতে হবে। ক্রিকেটাররা মানসিকভাবে যত শক্ত থাকবে তত দ্রুত তারা মানিয়ে নিতে পারবে। টিম ম্যানেজমেন্ট, কোচ, বোর্ড সবার উচিত তাদের সমর্থন দিয়ে যাওয়া। আগ্রহ কমছে বাংলাদেশের ক্রিকেটে, কারণ 5 বছর কিংবা 10 বছর আগে বাংলাদেশের দর্শকরা যে মানের ক্রিকেট দেখতো, সেই মানটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কাজটা কিন্তু বর্তমান যুগের ক্রিকেটারদেরকে করতে হবে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।